গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, স্বাগতম। দেখুন, আমাদের এই অনুষ্ঠানে মাঝে মধ্যেই যে ফোন আসে তার মধ্যে ভীষণভাবে একটা আসে, যেটা ছেলেদের ক্ষেত্রে তো হয়ে থাকে, শিক্ষা দীক্ষার ব্যাপারটা তো থাকেই, কিন্তু চাকরির ব্যাপারটা ভীষণভাবে থাকে। এবং এটাও থাকে যে চাকরি অনেকে করছে, উন্নতি নেই, এই দুটো সাইমনটেনিয়াসলি থাকেই থাকে। এবং চাকরি পাচ্ছে না, অথচ ইঞ্জিনিয়ার, ক্যাম্পাস ইন্টারভিউ হয়নি, নানাবিধ জায়গার প্রশ্ন কিন্তু আমাদের এখানে থাকে। তো আজকে আমরা যে বিষয়টা ধরবো যে চাকরি পেতে গেলে কোন যোগ থাকলে চাকরির সুবিধা হয়, এবং এই বিষয়টা এত ভালো করে এমন প্যারামিটারটা ধরে এর আগেও করেছেন, কিন্তু আজকে আবার তাকে এই বিষয়টা ধরছি। তিনি আমাদের সবার প্রিয় জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্য। সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমাম্যহম একদন্তং মহাকায়ং লম্বোদর গজানন বিঘ্ননাশ হরং দেবং হিরম্বে প্রণমাম্যহম। আমি গণেশের মন্ত্রটা এই জন্যই উচ্চারণ করলাম, গণেশকে বলা হয় বিঘ্ননাশক। আর আমরা আজকে নতুন বাড়িতে প্রোগ্রাম, আবার নতুন সেটে আমরা প্রোগ্রাম শুরু করেছি, সম্পূর্ণ ভিন্ন রকম সেট, নতুন বাড়ি। তো সেই জন্য ভগবান গণেশকেই স্মরণ করতে হয় যে কোনো নতুন কাজে। সেই জন্য গণেশকে সবার আগে স্মরণ করলাম, যাতে সব কিছু ঠিকঠাক চলে, সব কিছু ভালো চলে। যাই হোক, যেটাকে নিয়ে আজকে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে যে কাদের জন্মছকে সরকারি চাকরি বা ভালো চাকরির যোগ থাকে। দেখুন, মেষ রাশি যাদের হয়, মেষ রাশি হচ্ছে এমন একটা রাশি, এই রাশির হচ্ছে মঙ্গলের রাশি। মঙ্গলকে বলা হয় দেবতাদের সেনাপতি। আচ্ছা, তো মেষ রাশির সব থেকে ভালো, যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে যদি মেষ রাশির জাতক বা জাতিকারা যেতে পারে, তাহলে মেষ রাশির জাতক বা জাতিকারা খুব ভালো করে। সেই সব মেষ রাশি জাতকেরা অনেকে রেলেও কাজ করে, অনেকে ব্যাংকেও কাজ করে, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ডাক্তার, অনেকে শিক্ষক আছে। কিন্তু আমি বলছি একটা রাশির গ্রহের ওপর ভিত্তি করে কে কোন প্রফেশনে তার মানে প্রকাশটা, তার ভালোটা, তার আইডেন্টিটিটা ভালোভাবে খুঁজে পায়। মেষকে আমরা সবসময় বলি মঙ্গলের রাশি, সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ রাশি, পুলিশ, ডিফেন্স, মিলিটারি, WBCS, IAS, UPSC, এগুলোর যদি মেষ রাশির জাতক বা জাতিকারা বেশি ফোকাস করে, খুব তাড়াতাড়ি সফলতা পায়। আচ্ছা, অন্যগুলো পায়, এমন তো নয় যে মেষ রাশি কিন্তু সরকারি চাকরি হয়তো স্কুলে করে, তাও হয়, কিন্তু এইটা হচ্ছে মেন। বৃষ রাশি শুক্রের ঘর। শুক্র মানে হচ্ছে আর্টিস্টিক। এখন আর্টিস্টিক কি করবে বৃষ রাশির জাতক বা জাতিকারা? যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এডুকেশন, যেখানে ব্রিজ সাজাতে হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই যে জবগুলো সরকারি সেক্টরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে শিখলে আপনি রেল চালাতে পারবেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চালালে আপনি আবার পাইলটের ট্রেনিং নিতে পারবেন, ইলেকট্রিসিটির ব্যাপারটা তো রয়েছে। তো বৃষ রাশি হচ্ছে টেকনিক্যাল জায়গা। মিথুন রাশি সরকারি সেক্টরে, যদি মিথুন রাশির ওপরে যদি বেশি প্রভাব থাকে কর্মের গ্রহগুলো, শুধু রাশি নয়, দেখতে হয় রাশির প্রভাব, তাহলে সে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ মানে হচ্ছে কি? বুধ মানে হচ্ছে এডুকেশন, শিক্ষা। তাহলে মিথুন রাশির ওপরে যদি কর্মভাবের প্রভাব যদি যাদের জন্মছকে বেশি থাকে, তারা সাধারণত দেখা যায় টিচিং প্রফেশন, প্রফেসর, যেখানে কনসালটেন্সি দিতে হয়, কথা বলতে হয় অনেক বেশি, সেল করতে হয়, যেখানে বুধ মানে হচ্ছে গুড সেলার, যেখানে কথা বলতে হয় বেশি, সেই ধরনের চাকরি। টিচার, সরকারি স্কুলের টিচার, সরকারি স্কুলের প্রফেসর, কোনো জায়গার টিচার, মিথুন রাশি ওপরে যদি পড়ো। কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি। চন্দ্র কি করায়? যে কোনো পাবলিক সেক্টরের ওয়ার্ক, যেখানে সরাসরি বহু মানুষ জড়িত, এইরকম সেক্টরে যে সমস্ত সরকারি চাকরি রয়েছে, সেটা কর্পোরেশন হতে পারে, সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্ট হতে পারে, সেটা ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট হতে পারে, যেখানে বহু লোকের জন্য কাজ করতে হয়, সেই সমস্ত সরকারি চাকরায় সেইখানে কর্কট রাশির একটা জাতক বা জাতিকারা ভালো পারফরমেন্স করে থাকে। সিংহ রাশি,
রাশিচক্রের যদি সব থেকে সেরা রাশি হয় 12টা রাশির মধ্যে, সেই রাশিটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির মতো মানে ভালো রাশি, মানে সিংহ রাশির মধ্যে ইতিবাচক রাশি খুব কম আছে। কারণ সিংহ মানে কি, লায়ন বনে একটাই থাকে, সিংহ বনে একটাই থাকে, তার পরিবার অনেকগুলো থাকে, তার ফ্যামিলিতে অনেকগুলো, কিন্তু লায়ন একটাই থাকে, সিংহ একটাই থাকে। তো সিংহকে এই জন্য শ্রেষ্ঠ রাশি বলা হয় 12টা রাশির মধ্যে। ফার্স্ট বা শ্রেষ্ঠ রাশি হচ্ছে সিংহ রাশি, আর সেকেন্ড বেস্ট রাশি হচ্ছে মকর রাশি। আচ্ছা, ফার্স্ট বেস্ট হচ্ছে সিংহ রাশি, সেকেন্ড বেস্ট হচ্ছে মকর রাশি, থার্ড বেস্ট হচ্ছে ধনু রাশি। রাশিচক্রে এই 3টে রাশি খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো সিংহ রাশি যেহেতু রবির রাশি, রবিকে বলা হয় রাজা। কারণ সিংহ রাশি জাতিকারা যারা আছেন তাদের মন সবসময় উচ্চ মার্গের হয়, বড় বড় চিন্তা, বড় বড় ভাবনা, ছোট হ্যাঁ, যদি দোকানেও যদি জিনিসপত্র কিনতে যায় তাহলে ভালো জিনিসটা কিনবে, দামি যতই হোক একটাই কিনবে, কিন্তু ভালো জিনিসটা কিনবে, হাই থট সিংহ রাশি। সেই জন্য সিংহ রাশির মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি খুব বেশি। সিংহ রাশি যেটাই করে না কেন, মানে সেটা নাম্বার 1, যে পজিশনেই থাকুক না কেন সেই পজিশনে কর্তৃত্ব তার থাকবে। সেজন্য সিংহ রাশির জাতক বা জাতিকারাও দেখা যায় সরকারি উচ্চ পদে ভালো চাকরি, অধিকাংশ যারা ডিরেক্টর, অধিকাংশ যারা অধিকর্তা, অধিকাংশ যারা বিভিন্ন বিভাগের সচিব, প্রধান সচিব বা এই তাদের দেখা যায় বেশিরভাগই জন্মকুষ্ঠিতে তাদের সিংহ রাশি। কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে এমন একটা রাশি, এটাও বুধের রাশি। কন্যা রাশির জাতক বা যাদের কন্যা রাশির জাতক বা জাতিকা তাদের ব্যাংকিং সেক্টর। কেন ব্যাংকিং সেক্টর কেন বললাম? কন্যা রাশির সিম্বল কি? কন্যা রাশির সিম্বল হচ্ছে, কন্যা মানে হচ্ছে সোজা কথা মেয়ে, কন্যা মানে হচ্ছে সোজা কথা মেয়ে। তো কন্যা রাশির সিম্বলটা কি দেয়া হয়েছে? একটা নৌকার মধ্যে একটা অন্ধকার নদী, তার মাঝখানে একটা নৌকা ভেসে যাচ্ছে, সেই নৌকার মধ্যে রয়েছে একটা অবিবাহিত কন্যা, অবিবাহিত নারী, তার এক হাতে রয়েছে মাটির প্রদীপ আর এক হাতে রয়েছে একটা ধানের ছড়া, শস্য ভাণ্ডার যেটাকে বলে ধানের ছড়া। এইভাবেই কল্পনা করা যায় কন্যা রাশিকে। কন্যা রাশিটা ভেসে থাকতে ভালোবাসে, কল্পনাপ্রবণ রাশি হয়, এবং এরা একটু নিঃসঙ্গতা বা একাকিত্ব ভালোবাসে। সেই জন্য কন্যা রাশির জাতক বা জাতিকা যেহেতু বুধের রাশি, যেখানে কি বলে অনেক বেশি কনসেন্ট্রেশন করতে হয়, ফোকাস করতে হয়, টিচিং সেক্টর হতে পারে, ব্যাংকিং সেক্টর হতে পারে। যেহেতু ধানের ছড়া মানে তো হচ্ছে আগেকার দিনে সমস্ত কিছু বিনিময় হতো লোকের সাথে, যেমন কড়ি দিয়ে বিনিময় হতো তেমন ধান দিয়েও বিনিময় হতো। ধান ওয়ান টাইপ অফ মানি বা ওয়ান টাইপ অফ ক্যাশ। সেই জন্য ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, এই সমস্ত সেক্টরগুলো কন্যা রাশিতে যদি কর্মভাবের প্রভাব যদি বেশি থাকে সেগুলো হয়। আমি আসবো আলোচনা, মনে হয় ফোনে কেউ আছে। হ্যালো হ্যালো হ্যালো, নেই মনে হয় ফোনে কেউ। হ্যালো, হ্যাঁ বলুন, কথা বলছেন না, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? না, শোনা যাচ্ছে না, ছেড়ে দিন। কন্যা রাশির পরে যে রাশিটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির নেচার হচ্ছে দাঁড়িপাল্লা। তুলা রাশির প্রতীক যেটা দেওয়া আছে দাঁড়িপাল্লা, যার দুদিক সমান। আমরা আইনে বা লতে আমরা দেখেছি যে তুলা রাশির জাতক বা জাতিকারা এই আইনে বা লতে যে সিম্বল ব্যবহার করা হয়, একজন নারী, তার চোখ বাঁধা রয়েছে, তার হাতে রয়েছে ওই দাঁড়িপাল্লাটা, যার দুদিক সমান। তুলা রাশিকে বলা হয় ন্যায়দণ্ড। সেই জন্য তুলা রাশির জাতক বা জাতিকারা যারা লয়ার হয়, যারা জুডিশিয়াল সেক্টরে যায়, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু উন্নতি করতে পারে। তুলা রাশি সরকারি যদি চাকরি যদি খোঁজ করতে হয়, ল, জুডিশিয়াল সার্ভিস, জুডিশিয়াল অফিসার বড়, তুলা রাশি জাতক বা জাতিকারা খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির প্রতীক হচ্ছে বিছে। দেখুন বিছে, ক্যাকড়া বিছে, তার দেখুন তার মধ্যে এখানে চন্দ্র নিচস্থ হয়, বৃশ্চিক রাশির ঘরে চন্দ্র নিচস্থ হয়। তো বৃশ্চিকের জাতক বা জাতিকাদের মধ্যে হতাশা এবং নিরাশা তুলনামূলক বেশি। এদের মধ্যে যেহেতু এখানে চন্দ্রের ফ্রাস্ট্রেশন, নেগেটিভিটি, এগুলো বৃশ্চিক রাশির মধ্যে অনেক বেশি। জেলাসি, হ্যাঁ, এগুলো বৃশ্চিক রাশির মধ্যে অনেক বেশি।
এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বিছে যেমন এককভাবে থাকতে ভালোবাসে, যতটা এরা নিজেরা এককভাবে থাকতে পারে ততটাই এদের ক্ষেত্রে মঙ্গল। বৃশ্চিক এমনি শান্ত, কিন্তু রেগে গেলে অশান্ত, হ্যাঁ। তখন আবার বিষ ছড়িয়ে চারিদিকে একবারে তছনছ করে দেবে। বৃশ্চিকের এটা হচ্ছে ইন জেনারেল নেচার। যেহেতু চন্দ্র এখানে নিজস্ব হয়, বৃশ্চিক রাশি কোনো কাজেই স্যাটিসফ্যাকশন পায় না, একটু গুয়ার প্রকৃতির, একটু জেদি প্রকৃতির, রাগ বেশি, আবার জেলাসিও আছে। হ্যাঁ, হঠাৎ করে রেগে যায়, হ্যাঁ, খুব জেলাসি ফিল করে। তো এই জিনিসগুলো বৃশ্চিকের মধ্যে রয়েছে ইন জেনারেল। আর বৃশ্চিকের ভালো দিক কি? বৃশ্চিক হচ্ছে যাকে নিঃস্বার্থভাবে করতে পারে, যে কোনো মানুষের যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারে, বৃশ্চিকের এটা ভালো দিক। তো এটাও মঙ্গলের একটা রাশি, অ্যাডমিনিস্ট্রেটিভ রাশি। সুতরাং যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জব, সিআইডি, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ, এনডিএ, ডিফেন্স, এই জাতীয় যে জব, ডাব্লিউবিসিএস, আইএএস, এই যে জাতীয় যে জব, এগুলো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের খুব বেশি দেখেছি এরা সফল হয়। অন্য বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অনেকে ব্যবসাও করেন, আমি সে কথায় আসছি না। আমি একটা রাশির একটা ইন জেনারেল আমি একটা বলার চেষ্টা করছি, মানে যতটুকু বলা যায়। হ্যাঁ। তারপরে আমি আজকে বলবো যে সরকারি চাকরি বা ভালো চাকরি কোন যোগ থাকলে, দেখো চার্টে আগে আপনাকে দেখতে হবে আপনার ভালো চাকরির যোগ আছে কিনা। আপনি 10 বছর 12 বছর ধরে সরকারি চাকরির পেছনে সময় নষ্ট করে গেলেন, চাকরি আপনার হলো না। জন্ম ছকেই কিন্তু ইন্ডিকেশন দেয় ভাগ্যে আছে কি সরকারি চাকরি যোগ আছে কিনা, ভালো চাকরির যোগ আছে কিনা। আর বাঙালিরা সরকারি চাকরি, বাঙালি কেন, যতটা আমি দেখেছি, যতটা অবাঙালিরা যতটা না সরকারি চাকরির প্রতি ডিপেন্ড, বাঙালিদের কিন্তু এটা সাংঘাতিক। অবাঙালিরা তাও ব্যবসা করে। হ্যাঁ, বাবার যদি একটু টাকা পয়সা থাকে বা নিজেও অল্প অনেক স্ট্রাগল করে উঠে ব্যবসা করে, কিন্তু বাঙালিদের মধ্যে একটা চাকরি করার প্রবণতা, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত যারা গ্র্যাজুয়েশন করে যে বিএ করছে, এমএ করছে, আর্টস নিয়ে পড়ছে, তাদের তো অন্য কোনো দিকে অপশন নেই, সরকারি চাকরির দিকেই তাদেরকে যদি না। বাঙালিরা সবসময়, গোপালদা আপনি যেটা বলেছেন একদম মানে খুব খাঁটি সত্যি, তারা সবসময় চায় যে একটা সিকিউরড জব, এবং সিকিউরড জবটা যাতে তারা করতে পারে। সেই জন্য যারা ব্যবসায়ী পাত্র কোটি টাকা রোজগার করলেও বাবা মা চায় যে তার জামাই যেন একটা সরকারি চাকরিজীবী হয়। তো যাই হোক, ধনু রাশি আগেই বলেছি থার্ড বেস্ট রাশি। ধনু রাশি ভাঙবো তবু মচকাবো না, স্ট্রেট নেচার, যেটাকে একবার টার্গেট করে সেটাকে করেই ছাড়ে। ধনু রাশি স্পষ্ট বক্তা হয়, ধনু রাশিকে দেখলেই বোঝা যায়। ধনু রাশি প্রত্যেকটা রাশির আমি পরে একদিন বলবো চেহারা, একটা মানুষকে দেখলেই বোঝা যায় যে আমি তো বলতেই পারি, যা মানুষকে দেখলেই বলাই যায় যে সে তার সাধারণত কোন রাশি। হ্যাঁ, প্রত্যেকটা রাশির আলাদা। সিংহ রাশি হয় খুব লম্বা চওড়া হবে, নয় শর্ট হাইটের হবে, হয় খুব লম্বা চওড়া দেখতে, আর নাহলে একটু শর্ট টাইপের, একটু টাইপের। ধনু রাশি একদম একটু লম্বা হয়, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাকব্রাশ চুল হয়। হ্যাঁ হ্যাঁ। তো এরকম প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি দেখলেই বোঝা যায়। বৃশ্চিক হচ্ছে খুব কাম উত্তেজক রাশি, তার শরীর, তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ পাওয়ার থাকবে বৃশ্চিকের, আকর্ষণীয় ব্যাপার। হ্যাঁ, আকর্ষণীয় ব্যাপার। তো আমার মনে ফোনে কেউ আছে, আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে, অনেকদিন ধরে ট্রাই করছি না আপনার কথা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে শুভদীপ সেন, হ্যাঁ। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে ফোন করছি। মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদ। হ্যাঁ। হ্যাঁ, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, জানেন? আমি প্রতিদিন প্রত্যেকটা শো দেখি, আমার মা তো আপনার সবচেয়ে বড় ভক্ত বলতে গেলে। হ্যাঁ, মানে ওনার ভক্ত। হ্যাঁ, কেন ভক্ত কেন? মানে আপনার প্রতিটা জিনিসও মানে মনে রাখে, যে কোথায় কি বলছেন না বলছেন, আমি প্রশ্ন করলে আপনি বলতে পারে যে কি বলেছেন আমাদের বলো আজকে, এরকম ব্যাপার। আচ্ছা বলো, তোমার কার ব্যাপার নিয়ে জানবে? হ্যাঁ, আমি আমার নিজের ব্যাপারে জানতে চাইছি। ডেট অফ বার্থ 24শে নভেম্বর 1990 সাল। 24শে নভেম্বর 1990, টাইম রাত্রি 2:35, শুক্রবার। এক মিনিট, 24শে নভেম্বর 1990, 24শে নভেম্বর 1990, সময় কত বললে? সময় কত? রাত্রি 2:35। রাত্রি 2:35। কোথায় জন্ম? আসল উত্তর
আসানসোলে জন্ম। তোমার জন্মবার যেটা দেখা যাচ্ছে, জন্মবার এটা দেখাচ্ছে শনিবার। হ্যাঁ, কিন্তু শুক্রবার রাত্রি হবে। হ্যাঁ, শুক্রবার রাত্রে হবে, কিন্তু শনিবার, কন্যা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম। এই হরস্কোপটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে হরস্কোপ, তোমার জন্মছক। দেখি কি বলছে জন্মছক। এখন বয়স কত হলো তাহলে? আমার 36 চলছে, মানে 36-35 হবে। 36? হ্যাঁ, 36-35 এরকম। দেখো, লগ্ন কন্যা, হস্তা নক্ষত্রে রয়েছে, রবি দেখো অনুরাধা নক্ষত্রে, বুধ জ্যেষ্ঠা, শুক্র অনুরাধা। যাই হোক, দেখি হরস্কোপটা কি বলছে। দেখো, তোমার হরস্কোপটা এরকম, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় রবি শুক্র একসঙ্গে বসে আছে। এটাকে আমাদের ভাষায়, সোজা ভাষায় বলা হয় দারিদ্র দোষ। ও, এর দারিদ্র তো। হ্যাঁ, আর্থিক উন্নতি বা আর্থিক জায়গাটা খুব ভোগায়। হ্যাঁ, শিক্ষাস্থানে শনি, আর্টস নিয়ে পড়েছো? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছি। হ্যাঁ, তো এখানে এমএ মঙ্গল। কমপ্লিট হয়েছে, হ্যাঁ, ইংলিশে এমএ করেছি। কিন্তু ইংলিশে এমএ কমপ্লিট হলো, তোমার চাকরি ভাগ্য ভালো না। চাকরি ভাগ্য ভালো না? না, চাকরি ভাগ্য কিন্তু ভালো না। দারিদ্র দোষ যেহেতু রয়েছে, তো 36 বছর বয়স, এখনো তো ভালো চাকরি বাকরি পাওনি। না, এখনো পাইনি, এখনো চেষ্টা করছি এখনো। হ্যাঁ, তো বললাম চাকরি ভাগ্য ভালো না। গ্রহণ দোষ আছে, গুরুচণ্ডালী দোষ আছে, দারিদ্র দোষ আছে। এই যে চন্দ্ররাহু একসঙ্গে, এটাকে বলে গ্রহণ দোষ। বৃহস্পতি কেতু একসঙ্গে, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। ছকটা দেখাবে তো। চন্দ্ররাহু একসঙ্গে, যারা টিভিতে যারা ব্যাকে রয়েছে তারা কি ছকটা জন্ম ছকটা, হ্যাঁ, চন্দ্ররাহুর এখানে গ্রহণ দোষ, বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ, রবি শুক্রের দারিদ্র দোষ, মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ। সেই জন্য দেখো, ইংলিশে এমএ করেছো কিন্তু চাকরির যোগ নেই। হ্যাঁ, এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, নালে ওই প্রাইভেট টিউশন বা কোনো বিজনেস এই করেই সারা জীবন কাটাতে হবে। তার বাইরে কি করছো কি এখন? আপাতত জব করছি, কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছি না লাইফে। বলে দিলাম, তাই বললে। হ্যাঁ, ছকটা দুর্বল। অনেকগুলো জায়গায় দেখো, সোজা কথা, জন্ম ছকে যদি সমস্যা থাকে আর ঘরে বসে যদি ভাবো যে আমার সরকারি চাকরি হয়ে যাবে, জিন্দেগিতে হবে না। আর জন্ম ছক যদি ভালো থাকে, হরস্কোপ যদি পিওর থাকে, হরস্কোপে যদি পাওয়ার থাকে, সরকারি চাকরির যদি যোগ থাকে, তুমি সরকারি চাকরি পাবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। একদম। সেই জন্য তোমার জন্ম ছকটা জানতে হবে। আমরা তো আজকে এটা নিয়ে আলোচনা একটা চার্টে যখনই 3টে চার্টে দারিদ্র দোষ, যতক্ষণ না ঠিক হবে, যারই দারিদ্র দোষ থাকবে, রবি শুক্র যদি পীড়িত, সবসময় রবি শুক্রের জন্য দারিদ্র দোষ হয় না। কোনোদিন মাথা কুটে পড়লেও সরকারি চাকরি হবে না। ঠিক। বৃহস্পতি যদি দুর্বল হয়, রবি আর বৃহস্পতি এই দুটো গ্রহ হচ্ছে সরকারি চাকরি দেওয়ার মেন কারক গ্রহ। এই দুটো গ্রহ দুর্বল হলেই সরকারি চাকরি হতে চায় না। তখন এই গ্রহ, রবি যদি শনির সঙ্গে চলে যায়, রবি যদি শুক্রের সঙ্গে চলে যায়, রবি কেতুর যদি গ্রহণ দোষ হয়, রবি রাহুর যদি গ্রহণ দোষ হয়, তখন যতক্ষণ না এই দোষটাকে ঠিক করা যায়, সরকারি চাকরি দেয় না। তেমনি বৃহস্পতি, যে কোনো মানুষের জীবনে, সে চাকরি করুক আর ব্যবসা করুক, আর্থিক উন্নতি বা আর্থিক প্রতিপত্তি যে গ্রহটা দেয়, সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি শনির সঙ্গে চলে যায়, আর্থিক উন্নতি বা ভালো চাকরি বাকরি হতে চায় না। এটাকে বলে খঞ্জগুরু দোষ। খঞ্জ শনিকে বলা হয় খঞ্জ, বৃহস্পতিকে বলা হয় গুরু। খঞ্জগুরু দোষ। সরকারি চাকরি যে অনেকে আছে বলে, স্যার আমার অনেক দিন ধরে সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি, পাচ্ছি না। দেখা যাচ্ছে তার ছকে, জন্মছকে খঞ্জগুরু দোষ রয়েছে। সরকারি চাকরির জন্য এই দোষটা খুব ইম্পর্টেন্ট। বৃহস্পতি শনির যোগ যদি তৈরি হয়, খঞ্জগুরু দোষ যদি তৈরি হয়, হাজার চেষ্টা করেও সরকারি চাকরি হয় না। খঞ্জগুরু দোষ যতক্ষণ থাকে। আর একটা হচ্ছে জড়ত্ব দোষ। শুক্র রাহু যদি একসঙ্গে জন্মকুষ্ঠিতে থাকে, তাহলে জড়ত্ব দোষ তৈরি। জড়ত্ব মানে হচ্ছে বেঁধে রাখা, জড় ভরত। অনেকে আছে দেখবেন, অসুস্থতার কারণে বিছানা থেকে ওঠা চলা করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, জড় ভরতের মতো যে অবস্থা, তার জীবনে কিছুই হতে চায় না, একটা জায়গায় জীবন থমকে যায়। জড়ত্ব দোষের কারণে কিছুই হচ্ছে না, না চাকরি, না বিয়ে, না ব্যবসা, কিছুই হচ্ছে না, জড়ত্ব দোষ। তো আমি আসবো বলে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার স্যার। শুনলাম তো, কে বলছেন? হ্যাঁ, প্রত্যয় ছেলের নাম, আমি ছেলের দিক না স্যার, আমি জানতে চাচ্ছি। আচ্ছা, ছেলের নাম প্রত্যয়দীপ দত্ত।
হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16/10/1994, 16/10/1994, হ্যাঁ, দুপুর 1:30 PM, দুপুর 1:30 PM, হ্যাঁ, কৃষ্ণনগর স্যার। ডেট কৃষ্ণনগর। অফ বার্থ কৃষ্ণনগর, হ্যাঁ স্যার। তার মানে 32 বছরের মতো বয়স, 31+। স্যার রবিবার ছিল জন্মবার। হ্যাঁ স্যার, রবিবার। মকর লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্ন শ্রবণা নক্ষত্রে রয়েছে, রবি চিত্রা নক্ষত্রে, বুধ স্বাতী নক্ষত্রে। আচ্ছা দেখি জন্মছক কি বলছে। ছকের গ্রহ তো ছকের গ্রহগত অবস্থান খুব একটা ভালো নয়। দেখুন এমনি কুম্ভ রাশি, শনি হ্যাঁ। 7.5 চলছে, 7.5 2028 পর্যন্ত আছে, আমি আগেই বলেছি। আচ্ছা। এবং বৃষ রাশির 7.5 শুরু হওয়ার 1 বছর আগে থেকে বৃষ, কন্যা, মকর। বৃষ রাশির 7.5 শুরু হচ্ছে 2027 জুন থেকে, কন্যা রাশির ঢাইয়া শুরু হচ্ছে 2027 জুন থেকে, মকরেরও ঢাইয়া শুরু হচ্ছে 2027। 1 বছর আগে থেকে এর অশুভ প্রভাব পড়ে। বৃষ, কন্যা, মকরের কিন্তু এখনই শনির 7.5 এবং ঢাইয়ার প্রতিকার করা উচিত, নচেত ভুগতে হবে। 7.5 ভালো যায় না, এরও ভালো যাচ্ছে না। লগ্নের চতুর্থে কেতু, টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে। হ্যাঁ স্যার, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যেখানে এমএনসি কোম্পানিতে চাকরি করছে কিন্তু চাকরিতে স্যাটিসফাইড নয়, বিয়েও হয়নি, এই তো সমস্যা। না স্যার, বিয়ের জন্য আমি জানতে যাচ্ছি, বিয়েটা চাকরিতে স্যার, ভালো কোনো 7.5 কাটতে বিয়ের হবে, ব্যাপারটা। 7.5 কাটতে হবে। আর তারপরে আপনি কি আগে কাউকে ছক দেখিয়েছিলেন? আগে স্যার অনেক আগে দেখানো হয়েছিল। আপনার ছেলের কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ আছে। বিবাহ স্থানের উপরে মঙ্গল আছে, এখানে মঙ্গল নিচস্থ হয়ে আছে। লগ্নের সপ্তমে মঙ্গল, মঙ্গল নিচস্থ। এই যদি মাঙ্গলিক দোষ ঠিকঠাক না করে আর যদি জোটক বিচার করে বিয়ে না দিয়েছেন, 6 মাসও বৌমা থাকবে না, 6 মাসের মধ্যেই চলে যাবে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, ঠিক আছে। এখন যারা দেখাবেন এই কীর্তিমুখ বাড়িতে রাখতে হয়। দক্ষিণ দিকে দরজা বা বাড়িতে বাস্তু দোষ থাকলে কীর্তিমুখ রাখলে, এটা আমি নিজে প্রতিষ্ঠা করে দিই। প্রাণ প্রতিষ্ঠা না করলে শুধু একটা নিয়ে এলাম আর দুধ গঙ্গা জল ছিটিয়ে একটু ধূপ ধুনো দেখিয়ে বাড়ির গেটে লাগিয়ে দিলাম, হবে না। এই কীর্তিমুখটা এখন যারাই আমাকে যে চেম্বারে দেখাবেন, অনলাইন অফলাইনে, তারা উপহার হিসাবে পাবেন। তার সঙ্গে কামধেনু বাড়িতে রাখুন। বারবার বলি, এটা অত্যন্ত লাকি জিনিস, অত্যন্ত সৌভাগ্যসূচক জিনিস। প্রত্যেক বৃহস্পতিবার একটু হলুদ ফুল, দূর্বা, আর একটু ছোলা, আর একটু গুড়, এই দিয়ে পুজো করতে হয় কামধেনু। বাড়িতে যত রকমের বাস্তুদোষ থাকুক সেটা কেটে যায়, মনস্কামনা পূর্ণ করে। আর এখন যারা আমাকে যে চেম্বারেই দেখাবেন না কেন, তারা সম্পূর্ণ লাইভ হরোস্কোপ, মানে লাইভ কুষ্টি, সেটা উপহার হিসেবে পাবেন। আর কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, কৌশিকী অমাবস্যার বুকিং চলছে। আমার যে কোনো চেম্বারের ব্যাপারে যাবতীয় যদি প্রশ্ন থাকে, মেন হেল্পলাইন নাম্বার 8584038631। এছাড়া অনলাইন প্রেডিকশনটা তো আপনি করছেনই, এবং তার সঙ্গে কলকাতার গড়িয়াহাট এবং বারাসাত, এটা কিন্তু তার কলকাতার কলকাতার কাছাকাছি দেখা গেলে গড়িয়াহাট আর বারাসাত, ওই 858403, গড়িয়াটা একদম ক্রসিংয়ে আমার চেম্বার রয়েছে, 8584038631। আর কি বলে, বারাসাতে হচ্ছে 8584038640। এছাড়া আমার দুর্গাপুরে, শিলিগুড়িতে 6 জুলাই, দুর্গাপুরে 1 জুলাই, কোচবিহারে খুব শীঘ্রই চেম্বার থাকছে, শিলচরে 10ই জুলাই, বর্ধমানে 22 জুলাই, হলদিয়ায় 25 জুলাই, কৃষ্ণনগরে 7ই জুলাই, বহরমপুরে 14 জুলাই, মেদিনীপুর টাউনে 26 জুলাই, মালদাতে এবং গৌহাটিতে খুব শীঘ্রই চেম্বার থাকছে। যাবতীয় চেম্বারের ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে 8584038631 যোগাযোগ করুন। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল দুপুর 12টার সময় আমরা ফিরে আসব। ততক্ষণ অবধি আপনাদের অপেক্ষা করতে হবে গোপালদার জন্য। নমস্কার গোপাল। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।